সেদিন না আমার মা আমার জন্য বার্থডে সেলিব্রেট করছিল, তো আমি বাড়ি গিয়েছিলাম। আর ওখানে কি কি মেনু তৈরি হচ্ছে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই হচ্ছে দই পনির, যেটা হচ্ছে আমার একটা ফেভারিট ডিশ বলতে পারো। আর মা জানো এই দই পনিরটা খুব ভালো বানায়, আর আমিও কিন্তু এটা খেতে খুব ভালোবাসি। আর এটা কিন্তু অয়েল ফ্রি, মানে অয়েল কোনো লাগে না এটাতে, ওই পনিরটা ভাজতেই যেটুকু। তার সাথে হয়েছিল পোলাও আর পায়েস। আর জন্মদিনের দিনে যেহেতু জন্মদিনটা সেলিব্রেট করিনি, সেদিন আমার ফ্রেন্ডসরা আমার বার্থডে সেলিব্রেট করেছিল, তোমরা হয়তো অনেকেই ফেসবুকে সেই ছবি দেখেছো। তো আমি একটু পুজো করে নিলাম, ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে দিলাম, তারপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর নর্মাল ড্রেসেই আছি আমি বাড়িতে। সত্যি কথা বলতে বাড়িতে আর আমার নতুন কিছু জামা টামা পরে পরে ওসব ভাল লাগে না করতে, তো যেমনই হোক একটু করে নিলাম। আর এই দেখো ওই বাবাকে, আমার সেন্টি বাবা, আমার সন্টা বাবাকে। চলো তোমাদেরকে মেনুগুলো দেখাই। দই পনির, ডাঁটা পোস্ত যেটা আমার খুবই প্রিয়, চাটনি, পোলাও, ভাত, আর সাথে আছে দই, তো চকলেট আছে। আর সাথে আছে মাংস, সরি এটা হচ্ছে মাটন, এটা চিকেন নয়। মা এবারে করেছিল মাটন, হালকা পাতলা ঝোল, অনেক দিন ধরে খেতে মন যাচ্ছিলো। আর সাথে ছিল পায়েস। ব্যাস এই দিয়ে কিন্তু আজকে খুব সুন্দরভাবে চালিয়ে নিচ্ছি। আর একটা পোস্তর বড়াও ছিল। পোস্তর বড়া কিন্তু আমার খুব ভালো লাগে, মানে পোস্তটা আমি খুব ভালোবাসি খেতে। এখনও আমার গলার কন্ডিশন ঠিক হয়নি, কি বলবো বলো, মানে কিছু বলার নেই। সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিলে না খাবারটা খেতেও খুব ভালো লাগে। আর এমনিতেও বলার কিছু নেই, আমার মা এই পোলাওটা কিন্তু হেভি রান্না করে। আর মাটনটাও কিন্তু আজকে বেশ ভালো করেছিল, হালকার মধ্যে। আমি বলেছিলাম অনেক দিন ধরেই, মানে এমনিতে আমার চিকেনটা বেশি প্রিয় মাটনটার থেকেও, কিন্তু কেন জানি না কিছুদিন ধরে মাটন খেতে ইচ্ছে করছিল। সেই জন্য মা বার্থডের দিনে আমার জন্য মাটনটা করে দিল, একদম হালকা পাতলা ঝোল। তোমরা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার মাটনের ওই চর্বিটা খেতে খুব ভালো লাগে, ওটাই আমার বলতে পারো প্রিয়। তো সেই জন্য বাবা ওই চর্বি দেখে দেখে নিয়ে এসেছিলো মাটনটা। আর সাথে মাও সামনে বসে গেছে খেতে। তো তোমাদের আমার এই সুন্দর বার্থডে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কেক যেহেতু আমি আগেই কেটেছি, সেই জন্য মাকে বারণ করেছিলাম যে তুমি কেকের আর ভেগ করো না। আর কেক এমনিতেও আজকাল কাটছি, মানে ধরো এই ফ্রেন্ডসদের কাছ থেকে কাটা হয়েইছে, তো ওই জন্য না। আর এটা রাতে ছিল অনির্বাণের লাঞ্চ, ওই